ॐ तत्सत्। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ, আত্মসংযম যোগ অথবা ধ্যান যোগ। পঞ্চম অধ্যায়ের মধ্যে কর্ম সন্ন্যাস যোগ নিয়ে আলোচনা হয়েছে, মানে কর্ম ত্যাগ আর কর্ম করা, এই নিয়ে ভগবান সিদ্ধান্ত দিয়েছেন। এই পরিবর্তিত রূপ হচ্ছে ষষ্ঠ অধ্যায়। পঞ্চম অধ্যায়ে যে কথাগুলো ভগবানজি বলেছেন সেই স্তরে পৌঁছতে গেলে আমাদের কি করণীয়, তাই ষষ্ঠ অধ্যায়ে ভগবান ব্যক্ত করেছেন। প্রথম যেটি ব্যাপার, আমাদের সমাজে সাধন পথে দুটি মতবাদ বিশেষভাবে বর্তমান। একটি হচ্ছে সন্ন্যাস আর একটি হচ্ছে যোগ। যারা সন্ন্যাস গ্রহণ করেছেন তাদের অভিমত হলো যোগ সন্ন্যাসের সমান নয়। যোগ একটু 19-20 ব্যাপার আছে ওখানে, এরূপ তারা মনে করে। আবার যোগ মানে কি সেটা বোঝার ব্যাপার বিষয়। সন্ন্যাস কি, যোগ কি? তো ভগবানজি বললেন ফল কামনা ত্যাগ করে, ফলের উপেক্ষা না করে, কর্তব্য কর্ম যে সম্পাদন করে কিভাবে, ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে ফলের উপেক্ষা করে ফলকে উপেক্ষা করে যে কর্তব্য কর্ম সম্পাদন করে তাকে আমি সন্ন্যাসী বলি, তাকে আমি যোগী বলি। কিন্তু যারা নিরগ্নি এবং অক্রিয় তাদেরকে আমি বলি না। প্রথম এই মন্ত্রে ভগবান যে এই কথাটি বলেছেন। অক্রিয় মানে যারা কর্মত্যাগ করেছেন, আর নিরগ্নি মানে যারা অগ্নি ত্যাগ করেছেন। সন্ন্যাসীদের অগ্নিসাধ্য কর্ম করা নিষেধ, মানে যজ্ঞাদি আগুন জ্বেলে যে যজ্ঞ করা হয় তারা যজ্ঞ করতে পারেন না, যজ্ঞে আহুতি দিতে পারেন না। এই জন্য নিরগ্নি বলা হয়েছে। যারা নিরগ্নি তাদেরকে আমি সন্ন্যাসী বলি না, আর যারা অক্রিয় তাদেরকেও সন্ন্যাসী বলি না। আমি কাদের সন্ন্যাসী বলি? যারা কর্মফল উপেক্ষা করে কর্তব্য কর্ম সম্পাদন করে।
তাদেরকে আমি সন্ন্যাসী বলি, তাদের যোগী বলি। তখন আমাদের ভারতবর্ষে দুটো ধারা তো অবশ্য প্রবর্তিত আছে। প্রথম আমাদের জানতে হবে সন্ন্যাস কাকে বলে। সন্ন্যাসের অর্থটা অত্যন্ত গভীর। সবকিছু ত্যাগ করার নাম হচ্ছে সন্ন্যাস। সবকিছু, আমরা সবকিছু ত্যাগ করতে পারি না। দেহের মমত্ব এটা ত্যাগ করতে পারি না। আবার আমাদের মধ্যে যে আমি একটি শব্দ উচ্চারিত হয়, এই আমিটাকে আমরা চিনি না। এই আমিটাকে চিনাটাই হচ্ছে সন্ন্যাস। আমিকে আমরা চিনি না, আমরা অহংকারকে চিনি, আমিত্বকে চিনি, আমিকে চিনি না। এটাকে অন্য ভাষায় বলা যায় দ্বৈত বুদ্ধির ত্যাগে যথার্থ সন্ন্যাস। আমরা যে চলি, কর্ম করি, আমাদের দ্বারা যে অনেকগুলো কাজ সম্পাদিত হয়, আমরা মনে করি এটা আমরা করি। এই শরীর যন্ত্র দিয়ে আমরা করি। হাত, পা, চোখ, কান ইত্যাদি দিয়ে সমস্ত কর্ম সম্পাদিত হয়। 14টি করণ আছে। 14টি করণ দ্বারা আমরা কর্ম সম্পাদন করি। কিন্তু এই 14টি করণের কোনো ক্ষমতাই নেই। এটা বোঝা যায় যখন আমরা মরে যাই, তখন এগুলো থাকে, চোখ, কান এগুলো সব থাকে, কিন্তু এগুলো কাজ করতে পারে না। তো কাজটা করলো কিভাবে? কারণ তার যোগান কিভাবে হয়, সে যোগানটা হচ্ছে ভগবান স্বয়ং। ভগবান আত্মারূপে বিরাজমান হয়ে এগুলোকে অ্যাক্টিভেট করে দিয়েছেন, ক্রিয়াশীল করে দিয়েছেন। তাহলে এই যে ক্রিয়াশীলতা, এটা তো ভগবানের শক্তিতে হচ্ছে। আমরা ভগবানের শক্তিটাকে দেখি না, আমরা এটাকে আমাদের নিজস্ব শক্তি মনে করে অহংকার করে থাকি। এটাকে বলে দ্বৈত বুদ্ধি। ভগবান আর আমি, ভগবানের স্বাতন্ত্র্য আছে, আমারও স্বাতন্ত্র্য আছে। আমি স্বতন্ত্র, আমি করতে পারি। এই স্বাতন্ত্র্য বোধটাই বড় বিপদের। এটা ত্যাগ করার নামে যথার্থ সন্ন্যাস, আরগুলো নয়। আমরা গৃহত্যাগ করে এসেছি, সন্ন্যাসী হই নাই। সন্ন্যাস গ্রহণ করেছি, সন্ন্যাসী হই নাই। সন্ন্যাসী হওয়াটা অত্যন্ত টাফ ব্যাপার। অনেক জন্মের সাধনার ফলে মানুষ সন্ন্যাসী হতে পারে। এই যে আমাদের এই সন্ন্যাসের জন্য চেষ্টা করতে হবে আমরা যাতে সন্ন্যাসী হতে পারি, এটা চেষ্টা করতে হবে। কিভাবে সন্ন্যাসী হয় শ্রী ভগবানজি বললেন দ্বিতীয় মন্ত্রে, সংকল্প ত্যাগ। সংকল্প ত্যাগ, যতক্ষণ পর্যন্ত সংকল্প আছে ততক্ষণ পর্যন্ত সন্ন্যাসী হয়নি, আর যতক্ষণ পর্যন্ত সংকল্প আছে ততক্ষণ পর্যন্ত যোগী হয়নি। তাইলে সন্ন্যাস এবং যোগের পথে বাধা হলো কি? সংকল্প। সংকল্প মানে আমাদের অন্তঃকরণের জগৎমুখী ব্যাপার, এটাকে বলে সংকল্প। আমাদের যে অন্তঃকরণ আছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই অন্তঃকরণের 4টি বৃত্তি। এই অন্তঃকরণটা কিরূপ? জগৎটাকে, দেহটাকে, ভোগকে প্রাধান্য দিয়ে বসে আছে। এই যে অন্তঃকরণের বৃত্তি, এই জন্য আমাদের সন্ন্যাস হচ্ছে। এই অন্তঃকরণটা, এটাকে শোধন করা প্রয়োজন। আচ্ছা, যোগ মানে কি? যোগটা তো বোঝা দরকার। ঋষি পতঞ্জলি যোগের একটা সংজ্ঞা দিয়েছেন, যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। এই সংজ্ঞাটি ব্যবহারিক সংজ্ঞা মাত্র।
সাধন প্রক্রিয়ার সংজ্ঞা মাত্র, কিন্তু যোগ এটা যথার্থ নয়, এটা যোগ প্রাপ্তির উপায় মাত্র। যোগকে প্রাপ্ত হতে হলে চিত্তবৃত্তি নিরোধ প্রয়োজন, তাহলে একটা সাধন মাত্র। যোগকে প্রাপ্ত হতে হলে সাধন দরকার। যোগ কি? যোগ হচ্ছে জীবাত্মা পরমাত্মা একতা অবস্থা, মানে জীবাত্মা পরমাত্মা দুই নাই, এক বস্তু। যাই জীবাত্মা তাই পরমাত্মা। এইরূপ একটি স্থিতিতে, এইরূপ একটি সাধন সিদ্ধিতে পৌঁছার নাম যোগ। তাহলে যেটি সন্ন্যাস সেটি যোগ। সন্ন্যাস যেমন দ্বৈত বুদ্ধির ত্যাগ, যোগও মানে দ্বৈত বুদ্ধির ত্যাগ। আত্মাই জীবাত্মা, জীবাত্মাই আত্মা, পরমাত্মা জীবাত্মা আত্মা এক কথা, এরূপ স্থিতির নাম যোগ, এরূপ উপলব্ধির নাম যোগ। তাই ভগবানজি বলছেন, আমি সংকল্পের ত্যাগ যে করেছে তাকে আমি সন্ন্যাসী বলবো, তাকে যোগী বলবো। সংকল্পটা কি আগেই বলেছি, অন্তঃকরণের বহির্মুখী আচরণ, ব্যবহারকে আমরা বলবো সংকল্প। এটা ত্যাগ করতে হবে। তো ভগবানজি বলছেন, তো আত্মার যে সংজ্ঞা, আত্মাকে বোঝাটা কঠিন। আত্মা এখানে অনেক অর্থে আত্মাকে ব্যবহার করা হয়েছে। দেহ মানে আত্মা, ইন্দ্রিয় মানে আত্মা, বুদ্ধি মানে আত্মা। তৃতীয় যে শেষ দিকে ভগবানজি বলছেন, দিকে দেহ হতে শ্রেষ্ঠ পাত্র ইন্দ্রিয় সকল, ইন্দ্রিয় অপেক্ষা শ্রেষ্ঠ মন হয় কেবল, মন হতে শ্রেষ্ঠ যিনি কুন্তির কুমার, মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ কুন্তির কুমার, বুদ্ধি হতে শ্রেষ্ঠ যিনি আত্মা নাম তার। এইভাবে বুদ্ধি হতে শ্রেষ্ঠ যেটি, তাকে আত্মা বলে তিনি আখ্যায়িত করেছেন। অর্থাৎ আত্মাকে বুদ্ধি দ্বারা অনুভব করতে হবে, বোধের দ্বারা। তো আমাদের দেহ আত্মা, ইন্দ্রিয় আত্মা, অন্তঃকরণ আত্মা, হ্যাঁ, এইভাবে আত্মাকে বহুভাবে ব্যবহার করা হয়েছে। তবে ভগবানজি বলছেন, আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করো। প্রশ্ন জাগে, আত্মাকে আবার কি উদ্ধার করব? আত্মা কি বদ্ধ অবস্থায় আছে? আত্মা তো নিত্য মুক্ত, তাকে আবার উদ্ধার করবো করতে? তিনি কিভাবে বদ্ধ হবেন? না না, তিনি নিত্য মুক্ত, তার জন্ম নাই, তার মৃত্যু নাই, তিনি দেহ থেকে দেহান্তরে গমন করেন না, তিনি নিত্য শাশ্বত স্থির অপ্রমেয় অসীম অপার। তাহলে আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করো। এখানে হচ্ছে আমাদের বুঝতে হবে, আত্মা মানে আমাদের জীবত্ব, আত্মা মানে আমাদের অন্তঃকরণ, আমাদের মন, ইন্দ্রিয়, এগুলো। তার বিশেষত অন্তঃকরণ, অন্তঃকরণের দ্বারা জীবাত্মাকে উদ্ধার করতে হবে। তো জীবাত্মাকে উদ্ধার করা মানে কি? জীবাত্মা মধ্যে এমন একটি অনুভূতি, এমন একটি অনুভব, এমন একটি স্থিতি সৃষ্টি করা যে জীবাত্মা নিজেকে ব্রহ্মের সাথে, ঈশ্বরের সাথে, পরমাত্মার সাথে একাকার করে দেবে। জীবাত্মা নিজেকে পৃথক সত্তা হিসেবে দেখবে না, তার সমস্ত স্বরূপ, তার সমস্ত সত্তা পরমাত্মা ঈশ্বর। এটাকে বলে আত্মার উদ্ধার, জীবাত্মার উদ্ধার।
কিভাবে করবে? আত্মা দিয়া, অন্তঃকরণ দিয়া। তো অন্তঃকরণ দ্বারা জীবাত্মাকে যদি উদ্ধার করতে হয়, তাহলে অন্তঃকরণের বিষয়মুখী যে প্রবণতা আছে, বিষয়ের দিকে যে ধাবিত হচ্ছে, তাকে সম্পূর্ণরূপে গুটিয়ে আনতে হবে। গুটিয়ে এনে তার মধ্যে যতগুলো বৃত্তি উত্থিত হয়, সেই বৃত্তিগুলো যাতে উত্থিত না হয় সেখানে চাপা দিতে হবে। তাহলে অন্তঃকরণের দ্বারা জীবাত্মাকে তার বোধিসত্তায় প্রতিষ্ঠা করা যাবে, তার আগে যাবে। তাই ভগবান কি বলছেন? যেই অন্তঃকরণ জীবাত্মাকে তার চৈতন্যে প্রতিষ্ঠা করার বিরোধিতা করে, সে অন্তঃকরণ শত্রু, সেই আত্মা শত্রু। আর যে অন্তঃকরণ জীবাত্মাকে তার স্বরূপ উপলব্ধিতে, তার সত্য উপলব্ধিতে সাহায্য করে, যোগান দেয়, সেই আত্মা, সেই অন্তঃকরণ, সে জীবাত্মার বন্ধু। এইভাবে ভগবান স্বীয় অন্তঃকরণকে, অর্থাৎ অন্য ভাষায় যদি আমরা বলি, মনকে অমনি করার পরামর্শ দিয়েছে। মন যেন সংকল্প বিকল্প নিয়ে না থাকে। মন মারি চিত্তনাশী বাসনা ছাড়িয়া, নিঃশ্বাসে তালে তালে জপরে বসিয়া। তো আমাদের তৃতীয় উদ্ধারে এই কথাটি লেখা আছে, মনকে মারতে হবে। মনকে মারলে অর্থাৎ মন কি মরে যাবে? না না না, মন মরলে তো কিছুই হলো না। মন তার কার্য থেকে বিরত হবে। কোন কার্য? জগৎ কার্য, ভোগের কার্য, কামনার কার্য। মন তার সেই সমস্ত কর্ম থেকে বিরত হবে। এখন মন কি করবে? মন তাকে, অন্তঃকরণকে অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম করে নেবে। মন যত সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়, তখন তার বোঝার ক্ষমতা, অনুভব করার ক্ষমতা প্রসারিত হয়, অনেক বেড়ে যায়। আমরা তো বুদ্ধি বলি, বুদ্ধিও তো মন। অন্তঃকরণের চারটি বৃত্তি, তো একই তো অন্তঃকরণ। সেটা কখনো মন নাম নিয়েছে? হ্যাঁ, কখনো বুদ্ধির নাম নিয়েছে, কখনো অহংকারের নাম নিয়েছে, কখনো চিত্তের নাম নিয়েছে। কাজেই মন যখন সূক্ষ্ম হয়, শুদ্ধ হয়, তখন সেই মহাবুদ্ধিতে, বিশুদ্ধ বুদ্ধিতে সে পরিণত হয়। বিশুদ্ধ বুদ্ধিতে পরিণত হলে সেই মন সত্যকে উপলব্ধি করার, সে অন্তঃকরণ সত্যকে উপলব্ধি করার ক্ষমতা অর্জন করে। তাই হচ্ছে মানুষের বন্ধ এবং মুক্তি, এই দুইয়ের কারণ হচ্ছে মন তথা অন্তঃকরণ। অন্তঃকরণের কারণে মানুষ বদ্ধ হয়, অন্তঃকরণের কারণে মানুষ মুক্ত হয়ে থাকে। তো ভগবান বললেন যে ওই যে অক্রিয় অথবা নিরগ্ন, তাকে আমি সন্ন্যাস বলি। তাইলে তিনি কি যারা অক্রিয় হয়েছেন, যারা নিরগ্ন হয়েছেন, তাদেরকে কি প্রত্যাখ্যান করেছেন? না না, প্রত্যাখ্যান করেন। কারণ
যারা অক্রিয়, যারা নিরগ্নি, যথার্থভাবে নিরগ্নি হয়েছেন, যারা যথার্থভাবে অক্রিয় হয়েছেন, তাদের সংকল্প নেই, অন্তঃকরণের বহির্মুখীনতা নেই, তাদের কথা ভগবান বলেন নাই। কিন্তু আমাদের মধ্যে অনেকে নিরগ্নি হয়েছেন, অক্রিয় হয়েছেন, কিন্তু সংকল্প ত্যাগ করেন, সংকল্প রয়ে গেছে। এমন সন্ন্যাসীর গুলোকে তিনি প্রত্যাখ্যান করেছেন। যে সন্ন্যাসী যথার্থভাবে অক্রিয় নহে, যে সন্ন্যাসী যথার্থভাবে নিরগ্নি নহে, যার মধ্যে সংকল্প রয়ে গেছে, তাকে সন্ন্যাসী রূপে আখ্যায়িত করা যায় না। এই অর্থেই তিনি নিরগ্নি, অক্রিয় সম্পর্কে এই মন্তব্যটা করেছে। আরেকটি কারণ হলো মানুষ স্বভাবতই কর্মপরায়ণ, কর্ম ত্যাগ করে সহজে থাকতে পারে না, কোনো না কোনোভাবে তাকে কর্ম করতে হয়। তো কর্ম ত্যাগ করাটা যেহেতু কঠিন, কর্মের মধ্যে থেকে কিভাবে সাধন ভজন করা যায় তার পরামর্শটা তিনি দিয়েছেন। সেটা হচ্ছে কি, সেই পরামর্শ, সেটাকে তিনি সন্ন্যাসী বলেছেন, যোগ বলেছেন। কর্মত্যাগের উপদেশ নয়, কর্ম করার উপদেশ। কোন কর্ম? প্রশ্ন হচ্ছে সেটি, কোন কর্ম করবে? কর্তব্য। কর্তব্য কর্তব্য কোনটি সেটা তো বুঝতে হবে। কর্তব্য কর্মে ফল কামনা থাকে না। ফল কামনা যেটাতে আছে সেটা কর্তব্য নয়, এটা ফল চাচ্ছে, ফলের জন্য সে কাজ করছে। কর্তব্য কর্ম কিছুই করে না, আমার করতেই হবে, এটা আমার করণীয়, কোনো কিছু চাই না, এটা আমার করণীয়, এটা কর্তব্য। আর যখনই ফল কামনা থাকবে সেটা কর্তব্য হবে। আর এই ফল কামনা মানে এটা একটা নিকৃষ্ট, একদম জঘন্য। তবুও ভগবান অনুমোদন করেছেন। কি করবে? আমার এই সৃষ্টির জীবগুলো, এই জীবগুলো কত চারা, তো তাদের জন্য একটু অনুমোদন করে দিই। কিন্তু প্রকৃত পক্ষে তিনি অন্তর দিয়ে দেন, এখানে একটু রেখে দিয়েছে। কেন? যারা কামনা করে তারা ভগবানের সাথে দেনা পাওনা সম্পর্ক রাখে। আমি তোমাকে ডাকবো, আমাকে কিছু দিলে, না এলে তোমার সাথে ডাকাডাকি, এগুলো আমার দ্বারা সম্ভব নয়। দেনা পাওনার একটা সম্পর্ক, কি নিকৃষ্ট। হ্যাঁ, তবু কি ভগবান বললেন যে ঠিক আছে, আপাতত কিছু দিচ্ছি তোদের, দেওয়ার পরেও যখন তোদের শান্তি হবে না, দুঃখের মধ্যে থেকে যাবি, দুঃখ পেতে 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 পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে, তখন আমার দিকে দৌড়ে আসবি। সেই জন্য তিনি এই কামনাগুলো একটু পূরণ করে দেবেন। তো পিঠটা দেওয়ালে না ঠেকা পর্যন্ত পূরণ করে দেবেন। কিন্তু কামনা, বাসনা, সংকল্প ঈশ্বরের কাছে নিয়ে যায় না, ক্রমাগত দূরের দিকে ঠেলে দেয়, পিছন দিকে ঠেলে দেয়, বহু দূরে ঠেলে দেয়। অনেক সময় সেখান থেকে আসা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে পড়ে। আরেকটি বিষয় আমাদের মনে রাখা দরকার, আসলে ভগবান থেকে কিছুই চাইতে হয় না। তার কারণ পূর্ব জন্মে আমরা যেমন কর্ম করেছি সেই কর্ম অনুযায়ী আমার জন্মের সময়
সেগুলো তিনি বন্টন করে রেখে দিয়েছেন। কোন সময় কত পাবো, কোন সময় কি পাবো, কোন সময় কি পাবো না, এসব সব তিনি বন্টন করে দিয়েছেন। যদ্দিনে পথিত বিন্দু মাতৃগর্ভে নিয়োজিতা, তদ্দিনে লিখিতং ব্রহ্মা হা নিমিত্ত শুভ অশুভ। যেদিন আমরা মাতৃজঠরে প্রবেশ করেছি সেদিনই সব লিখে দিয়েছেন। আমার কি সংযোগ হবে, কি বিয়োগ হবে, কাজ আর চাইতে হয় না, এগুলো বন্টন করা আছে, এগুলো পেয়ে যাবই। এবং সেটি পাওয়ার জন্যে, সেগুলো পাওয়ার জন্যে আমার জীবনটা এমন একটি প্রেরণায় চলবে, সেই প্রেরণাতে আমি ওখানে পৌঁছলাম। আমাদের প্রয়াত প্রেসিডেন্ট শ্রদ্ধেয় আব্দুল কালাম আজাদ, তিনি পাইলট হতে চেয়েছিলেন, কিন্তু পাইলটের পরীক্ষায় ওয়েটিং লিস্টেও তার নাম আসেনি। পরীক্ষা দিয়েছেন, নাম আসে, বেচারা হতাশ হয়ে গেছেন। হতাশ হয়ে অনেকটা জীবন বিষয়ে তিনি বিতৃষ্ণ হয়ে পড়েছেন। যা গিয়েছিলেন ইন্টারভিউ দিতে, টাকা করে যা নিয়েছিলেন সেগুলো খরচ হয়ে গেছে, বাড়িতে ফেরত দেওয়ার টাকা পর্যন্ত ছিল না তার। তো তিনি ঋষিকেশ দিয়ে যাচ্ছিলেন, এক মহাত্মা তাকে দেখেছেন, ভারতীয় এক মহাত্মা তাকে ডেকে নিয়েছেন। ডেকে নিয়ে বললেন, তোমার এটা হয়নি তো, আর একটু বড় কিছু তোমার হবে, সেজন্য এটা হয়নি। তাইলে প্রেরণা কিভাবে নিয়ে যায় সেই উদাহরণটা বললাম। তারপর তিনি সেখানে রেখেছেন, তাকে খাইয়েছেন, আবার বাড়িতে যাওয়ার টাকা করিয়ে দিয়েছেন। তো বলছিলাম, আমাদের যা প্রাপ্তব্য আমরা পাবই, আমাদের এই বিশ্বাসটি রাখতে হবে। বিশ্বাসে মিলে কৃষ্ণ তর্কে বহুদূর। এই বিশ্বাসটা যদি আমরা রাখতে পারি, তাহলে আমরা নিষ্কামভাবে কর্ম করার যোগ্য করে তুলতে পারবো নিজেদের। এটি হচ্ছে সাধনার কৌশল, এটি ভগবান বলছেন। তারপর তিনি বললেন, উনি সিদ্ধান্ত দিলেন যোগারূঢ় হওয়ার জন্যে, অর্থাৎ জীবাত্মা পরমাত্মা এক, এই স্থিতিতে পৌঁছার জন্যে যে সাধনটি দরকার তা হচ্ছে কর্ম, নিষ্কাম কর্ম, কর্তব্য কর্ম। এই কর্তব্য কি? কর্তব্য হচ্ছে কি, আমি আমার স্বরূপকে খুঁজে নেয়া, এর চেয়ে আর কোনো কর্তব্য নেই। আমি আমার স্বরূপকে যাতে খুঁজে নিতে পারি, আমার সত্তাকে যাতে খুঁজে নিতে পারি, সেটাই হচ্ছে একমাত্র কর্তব্য। এবং সত্তাকে খোঁজার জন্যে, স্বরূপকে জানার জন্যে, সে একত্রে স্থিত হওয়ার জন্যে যা করণীয় সবই কর্তব্য, যা করণীয় সবই কর্তব্য। এটা হচ্ছে যোগারূঢ় হওয়ার কারণ, কর্তব্য সম্পাদন। দুই, কে যোগারূঢ় আর কখন কর্ম অবসান হয়। যোগারূঢ় হলেই আর কর্ম থাকে না, তখন কর্ম থাকে না, যোগারূঢ় হতে পারলে। আমাদের কর্মগুলো, আমরা যে কর্মগুলো করি, এই কর্মগুলো একটা, কতগুলো কর্ম আমরা সম্পাদন করি দেহাত্ম বুদ্ধিতে। দেহাত্ম বুদ্ধি যায় না সহজে। দেহাত্ম বুদ্ধি দেহের লালন পালন ভরণ পোষণের জন্য কর্ম করি।
আমাদের অধিকাংশ কর্ম দেহের লালন পালন ভরণ পোষণ। দেহ মানে পরিবারের যারা আছে সবাইকে মিলে দেহ। আর কর্ম করি কিরূপ, যেটা দেহের পোষণের জন্য কর্ম করা হয় সেটা যেন সকাম না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়, আমরা কর্ম করি যে স্বরূপকে অনুসন্ধানের পথে, আমরা দ্বিতীয় কর্ম করি ঈশ্বরের প্রীতির নিমিত্ত। যা করলে, যে সমস্ত কর্ম করলে ঈশ্বর সন্তুষ্ট হন, প্রীত থাকেন, জীবের প্রতি আশীর্বাদ সঞ্চার করেন, সেই ধরনের কর্ম করি আমরা। ঈশ্বরের প্রীতি নিমিত্ত কর্ম করা যায়, এটা অনেক সহজ। ঈশ্বরের প্রীতি নিমিত্ত কর্ম করা অনেক সহজ। আর একটি কর্ম আছে, সেটি করতে পারলে তো ভালো, উত্তম বলা যায়। সেটি হচ্ছে ঈশ্বর কর্ম। ঈশ্বরের প্রীতির কর্ম নয়, ঈশ্বর কর্ম। জীব যদি তা করতে পারে তাহলে তো ছক্কা মেরে দিল সে। ঈশ্বর কর্ম কি? ঈশ্বর কর্ম হচ্ছে ঈশ্বর জীবকে উদ্ধার করার জন্য তিনি জগতে আবির্ভূত হইয়ে যে কর্মটি করেন সেটিকে বলে ঈশ্বর কর্ম। তো ঈশ্বর কর্মটি কে করেন? গুরুদেব। ঈশ্বর করেন কি? জীবকে মুক্ত করার জন্য তিনি কর্ম করেন। আর গুরু কি করেন? জীবকে মুক্ত করার জন্য কর্ম করেন। এটাকে বলে ঈশ্বর কর্ম। যে জীবে প্রেম করা, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটার অর্থ করা হয় মানুষকে সাহায্য করা, গরিবকে, নিরন্নকে, বস্ত্রহীনকে সাহায্য করার নাম জীবপ্রেম বলে আমরা সাধারণত বুঝে থাকি। না, এটা জীবপ্রেম নয়, এটা হচ্ছে ভূত প্রেম। এটা জীবপ্রেম নহে, এটা ভূত প্রেম। ভূত মানে দেহ। সে গরিব, তাকে অর্থ দিচ্ছিত তার দেহের জন্য, তাহলে এটা তো ভূত প্রেম। যাকে অর্থ দিয়ে সাহায্য করলাম সে মানুষ হলো না, একসময় সে ডাকাত হয়ে গেছে। তো কি প্রেম করলে? ভূত প্রেম কখনো কল্যাণকর হয় না। জীবপ্রেম জীবাত্মাকে তার স্বরূপ উপলব্ধি করার চেতনা জাগিয়ে দেওয়ার নাম জীবপ্রেম। সত্যকে উপলব্ধি করার যে চেতনা, তা জাগিয়ে দেওয়ার নাম হচ্ছে জীবপ্রেম। ঈশ্বরকে অনুভব করার যে চেতনা, তা জাগিয়ে দেওয়ার নাম হচ্ছে জীবপ্রেম। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটা বুঝতে হবে। আমরা যারা, গুরুদেব তো দিচ্ছে জীবপ্রেম করছেন, আমরা পারি। যেমন আমাদের সন্ময়ানন্দ পারতেন। কখন? যখন তার সাথে কোনো যুবকের দেখা হতো, তাকে একেবারে শেপিং করা শুরু করে দিত। ব্রেন শেপিং, ব্রেন শেপিং, ব্রেন শেপিং। হ্যাঁ, সাধু হয়ে যান, সাধু হয়ে যান, সাধু হয়ে যান। এটাকে বলে জীবপ্রেম। ভালোবাসা কাকে বলে? যাকে উদ্ধারের জন্য হৃদয়ের মধ্যে আবেগ আছে, তাই তো প্রেম। এটাকে বলে ঈশ্বর কর্ম। আমরা ঈশ্বর কর্ম করতে পারি
হ্যাঁ, যেটা ঈশ্বর করতেন সেটা তো আমরাও করতে পারি তার পক্ষে। হ্যাঁ, আমরা সবাই এই জগতে আমরা যারা আছি সবাই ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বর আমাদেরকে এখানে পাঠিয়েছেন মর্ত্যলোকে প্রতিনিধি করে। আমি আবির্ভূত হয়ে যা করতাম এখন তোমাদের দিয়েছি দায়িত্বটা। তোমরা প্রতিনিধি, নিজেকে ঈশ্বরের প্রতিনিধি ভাবো, তাহলে অসৎ কর্ম করতে পারবা না, ঈশ্বরের কর্ম করা হবে তখন। এরূপ ভাব রাখা দরকার। ভগবানজি ষষ্ঠ অধ্যায়ের নাম, ষষ্ঠ অধ্যায় এটা অভ্যাস যোগ। আমাদের ব্যাসদেব এটা আমাদের কাছে তুলে ধরেছেন ভগবানের বাণীটা। সেখানে ভগবানজি কথা বলার সময় এটা অভ্যাস যোগ, এটা কর্মযোগ, এটা অমুক যোগ, এইসব বলেন নাই। উনি অনর্গল কথা বলে গেছেন। তারপর ব্যাসদেব যখন এগুলোকে সংকলন করলেন, তো ভাবার্থ দিকে তিনি সেগুলোর ভিতরে কি আছে তা উপরে হেডিং হিসাবে দেখিয়েছেন অভ্যাস যোগ। হ্যাঁ, অভ্যাস কাকে বলে? ঋষি পতঞ্জলি বলেছেন তত্রস্থিত যত্ন অভ্যাস। তত্র কোথায়? সেখানে লেগে থাকার যে যত্ন করাটাকেই অভ্যাস বলা হয়। সেখানে কোথায়? সেখানে সত্যে, আত্মায়, পরমাত্মায়, ঈশ্বরে লেগে থাকার যত্ন করার নাম হচ্ছে অভ্যাস। আরেকটি কি অভ্যাস কাকে বলে? ঈশ্বরে লেগে থাকার জন্যে যে সাধনগুলো করতে হয় সেই সাধনে লেগে থাকার নাম অভ্যাস। লেগে থাকার যত্ন করার নাম অভ্যাস। সাধনে যদি যত্ন করা না হয় তাহলে তো কোথায় হলো? কিছুই তো হলো না। চাই সেই অভ্যাসটুকু কিভাবে করবে ভগবানজি এখানে বলেছেন। আমরা যারা যোগাশ্রমের গুরুদাস টন্ট বাবার পরম্পরা আশ্রমের আমরা অনুসারী, আমাদের সাধন হচ্ছে যোগ সাধন। আমরা কেউ যোগ সাধন করি না। আমরা যোগের উপরের ভাগ নিচের ভাগ বাদ দিয়ে মধ্যখান থেকে একটু প্র্যাকটিস করি। কাজে আমাদের যোগ সাধন ঠিক ঠিক হচ্ছে এটা আমি বলবো না। যোগ সাধন ঋষি পতঞ্জলি যোগকে দুই ভাগে বিভক্ত করেছেন, একটি বহিরঙ্গ আর একটি অন্তরঙ্গ। দুই ভাগে বিভক্ত করেছেন। বহিরঙ্গটাও করি না, তাহলে যোগ হলো কোথায়? বহিরঙ্গের মধ্যে প্রথম অঙ্গ যম। জনসাধন কয়জনের হয়েছে জানি না। আমাদের যারা আশ্রমবাসী তাদেরও হয়েছে কিনা জানি না। আর বাইরে তো যারা আছে তাদের তো কল্পনা করা দুরূহ ব্যাপার। যা হোক, যা পেয়েছি তাতে অন্তত ওকে লেগে থাকি। সেটা কি? সেটা হচ্ছে ভগবানজি বলছেন কিভাবে বসবে, কোন আসনে বসবে, আসনটা কিরূপ হবে। হ্যাঁ, বললেন কুশাসন পাতক। প্রথম কুশাসন, কুশাসনের উপর চামড়ার আসন দাও। বাঘের চামড়ার আসন নালে হরিণের চামড়ার আসন, যা হোক এটা একটা চামড়া দাও। তারপর তার উপর বস্ত্র দাও, কাপড় দাও। তো ভগবানজি যখন বলছিলেন তখন সেগুলো পাওয়া যেত। বর্তমান যুগে আমাদের অতগুলো দরকার নাই।
আমাদের যুগে আরেকটা নতুন জিনিস তৈরি হয়েছে, ভগবান যদি সেটা তখন যদি থাকতো তখন সেটাই বলতেন, সেটা হচ্ছে কম্বল, কম্বলাসন। এতগুলো না খুঁজে কম্বল পাতলে হয়ে গেল। তো তিনি বললেন কুশাসন দিতে বললেন কেন, তার উপর আবার চামড়া কেন, তার উপর বস্ত্র বুঝলাম একটু নরম সফট হওয়ার জন্য, কিন্তু কুশাসন তার উপর চামড়া, তার বস্ত্রটা নরম, এই দুটো জিনিস কেন দিতে বললেন? আমরা যখন এই দেখেছ চিরুনি দিয়ে মাথা আঁচড়াইলে চিরুনিটাতে বিদ্যুৎ সৃষ্টি হয়ে যায়, চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পর চিরুনিতে বিদ্যুৎ সৃষ্টি হয়ে যায়, তার টুকরো টুকরো কাগজ সেখানে রেখে চিরুনিটা কাছে না, ওগুলো কাগজগুলো লাভ হবে। হ্যাঁ, দেখেছ আমরা যখন প্রাণায়াম করি তখন আমাদের শরীরে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই বিদ্যুৎ যেন আর্থিং হয়ে না যায়, তাই ব্যাড কন্ডাক্টর নিচে দাও, কুশাসন সেটা ব্যাড কন্ডাক্টর, চামড়া ব্যাড কন্ডাক্টর, কম্বল এটা নিচে দাও। তোমার শরীর যখন বিদ্যুৎ উৎপন্ন হবে, সেই বিদ্যুতের তার লক্ষণ কি, সে তোমাকে উপর দিকে নিয়ে যাবে, সেই শক্তি যেন নিচের দিকে না যায়, আর্থিং যেন না হয়, এমন বিজ্ঞান সেখানে আছে আসনের মধ্যে। তারপর অতি উচ্চ অতি নিচু যেন না হয়, উচ্চ হলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরো আমরা তো এখন আবার চকির উপর বসে প্রাণায়াম করি, নামতে ইচ্ছা করে না চকি থেকে। তুমি চকির উপর যখন প্রাণায়াম করছো, তোমার প্রাণায়াম যদি ঠিক হয় তাহলে তোমার শরীর হালকা হয়ে যাবে। আচ্ছা, তুমি শীর্ষাসন করছো অথবা সর্বাঙ্গাসন করছো, সে চকির উপর যদি সর্বাঙ্গাসন করো, পাশ করে যদি নিচে পড়ে যাও, হাত পা ভেঙে যাবে। দেখেছ, অতি উচ্চ অতি নিচু যেন না হয়। এইভাবে আসনে বসবে কিভাবে? ঋজু হয়ে, এই মেরুদণ্ডটা সোজা থাকবে, ঘাড়টা এমন হবে না, এমন হবে না, এমন হবে না, এমন হবে না, সোজা। শিরগ্রীবা এগুলো স্থির, একেবারে সোজা হয়ে বসবে। কেননা তোমার যে তুমি তো যোগ সাধন করছো, তোমার যোগ সাধন মানে কি? অন্তরজ্ঞ সাধনে পৌঁছা। মানুষ মনে করে প্রাণায়াম যোগের চতুর্থ অঙ্গ, আমি এটা মনে করি না। আমি মনে করি প্রাণায়াম চতুর্থ থেকে সমাধি পর্যন্ত সবগুলো প্রাণায়াম। এটা প্রাণায়ামটা আরম্ভ হয়েছে মাত্র চতুর্থ ধাপে, তার পরিণতি শেষ ধাপে। সেটা কি? প্রাণায়াম কাকে বলে? প্রাণের বিশ্রাম, আয়াম প্রাণ এবং অপান বায়ুর বিশ্রাম। গতাগতি থাকবে না, প্রাণ একবার ডুববে একবার বের হবে, এগুলো থাকবে না। তুমি যখন প্রাণের চূড়ান্ত অবস্থায় পৌঁছে যাবে, সমাধিতে যাবে, তখন প্রাণ ঢুকছে বের হচ্ছে থাকে না, সমান হয়ে যায় প্রাণ অপান বায়ু। এই যে সমান করাটাই তো প্রাণায়াম, নাম তো প্রাণায়াম, প্রাণের বিশ্রাম। সেই বিশ্রাম তো সমাধিতে হয়,
কাজে সবগুলো প্রাণায়াম, প্রাণায়াম ক্রমাগত স্থূল, সূক্ষ্ম, সূক্ষ্মতর, সূক্ষ্মতম, এইভাবে বসবে তো মেরুদণ্ড সোজা করে, মনটা কোথায় রাখবে? দ্বিদলে। দৃষ্টি কোথায় রাখবে? দ্বিদলে। কোনো দিকে তোমার দৃষ্টি রাখবে না। দিশশ্চ অনবলোকয়ন, কোনো দিকে তোমার দৃষ্টিপাত থাকবে না। তো এটা দুইভাবে করা যায়। কেউ চোখ বন্ধ করে এখানে রাখতে পারে, কেউ চোখ খুলে শিবনেত্র হইয়ে এখানে রাখতে পারে দৃষ্টিটা, যাদের যেরূপ প্র্যাকটিস হয়। এইভাবে একদম স্থির হয়ে যাওয়া, মনটাকে স্থির করে করা, বায়ুটাকে স্থির করা, কোনো সংকল্প বিকল্প না করা, কর্তব্যবোধে কর্ম করা। এই যে আসন প্রাণায়াম করছি এগুলো কর্তব্য, এটার পিছনে কোনো লক্ষ্য নাই। এ কর্তব্যবোধের সিদ্ধি হবে কি সিদ্ধি হবে না এসব মাথায় থাকবে না। আমার করণীয় আছে, করি, এটা আমার করণীয়। ভগবান তুমি কি করবে তুমি সেটাই জানো, আমি তোমাকে ডাকবো। ডাকার কি হবে জানি না আমি, তো যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি তোমাকে ডাকবো, আমি তো তোমাকে ভালোবাসবো। হ্যাঁ, এই নিয়ে কর্তব্য কর্ম করতে হয়। এই গেল সাধনের কৌশল, বসার নিয়ম, কিভাবে প্র্যাকটিস করবে, অভ্যাসটা এটাতে লেগে থাকতে হবে, যত্ন করতে হবে। সেখানে যেন অন্তর না হয় নিরন্তর। অন্তর হলে অসুবিধা, নিরন্তর যত্ন চালিয়ে যেতে হবে। আমরা তো কা কস্য পরিবেদনা, এইটা এই মন্ত্রের মধ্যে আছে, কা কস্য পরিবেদনা, কে কার জন্য সুখ করিবে। তো আমরা লেগে থাকি না। আমার যখন মনে হয় একটু বসি, এই অজুহাত নাইলে ওই অজুহাত দিয়ে কেমনে না বসে পারি, সেই চেষ্টাটাই আমাদের বেশি থাকে। তো কাজে কার্যসিদ্ধি হবে কিভাবে? হ্যাঁ, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার তো আর এগুলো করার এই শরীরের মধ্যে সে ক্যাপাসিটি না, ক্যাপাসিটি নাই। তো মনে মনে ঠিক করবো, ঠিক আছে চুপটি করে বসে থাকি, যা হবে হবে, চুপটি করে বসে থাকি। যাদের শরীরের মধ্যে ওজস্বিতে আছে, যাদের মধ্যে বিদ্যুৎ সৃষ্টি হওয়ার যন্ত্রগুলো এমন আছে যে আমাদের পরমাণুগুলো, আমাদের শরীরের মধ্যে যে পরমাণুগুলো আছে সেগুলো একটার সাথে একটা ঘর্ষণ, সেই ঘর্ষণের পরে বিদ্যুৎ উৎপাদন করবে এই প্রাণায়ামের দ্বারা। তো আমি যদি যত্নশীল না হই, ভগবানজি এই জন্য যত্নশীল হওয়ার জন্য বলবেন। আবার আহার বিহার বিষয়ে বলেছেন। আহার যেন যুক্ত আহার হয়, কর্ম যেন যুক্ত চেষ্টিত, সবকিছু যেন যুক্ত হয়। যুক্ত শব্দের অর্থ, এটাকে আমরা কি বলবো? যুক্ত শব্দের অর্থ অপটিমাম পয়েন্ট, বেশিও না কমও না। এই যে ব্যবসায়ীরা তো টাকা ইনভেস্ট করে, টাকা যখন ইনভেস্ট করে কত টাকা ইনভেস্ট করতে হবে? এখানে যদি বেশি ইনভেস্ট করে মুনাফার হার কমে যাবে, আর কম ইনভেস্ট করলে
মুনাফার হার কম হবে। বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না। যথার্থ যা ইনভেস্টমেন্ট তাই করতে হয়। যত টাকা ইনভেস্ট করলে মুনাফাটা ঠিক ঠিক, বেশি হয় না, কম হয় না। এরূপ একটি পর্যায়কে অপটিমাম পয়েন্ট বলে। আমাদের আহারও সেরূপ। আহারগুলো পরিমিত হবে, পরিমিত আহার হবে। অপরিমিত আহার যেন আমরা গ্রহণ না করি। হ্যাঁ, তো দোকানে তো সাত্বিক, রাজসিক, তামসিক, সপ্তদশিক দিয়ে তিনি বলেছেন। আপাতত এখানে তিনি এতটুকু বলছেন না, এখানে বলছেন পরিমিত আহার কর, পরিমিত আহার কর। এই তো তোমার কর্ম, তোমার যতটুকু শরীর এবং মনের বল আছে ততক্ষণ করো। প্রেসার দিয়ে কর্ম করো না, প্রেসার দিয়ে কর্ম করা ঠিক না। তাহলে এটা তোমার স্বাস্থ্যের উপর বিপরীত অ্যাকশন করবে। সেই জন্য ভগবানের সবকিছু নিয়মিত করার জন্য বলছেন। তো আমরা যারা সাধনায় যত্নশীল নহি, তো তারা তো যোগসিদ্ধি লাভ করতে পারল না। তো অর্জুন প্রশ্ন করলেন, তুমি তো মনকে, অন্তঃকরণকে শুদ্ধ করার জন্য বলেছো, কিন্তু বড় কঠিন। একে বায়ুকে যেমন নিয়ন্ত্রণ রাখা কঠিন, তো ম্যানটা তো তত কঠিন। হ্যাঁ, ভগবান বলছে, হ্যাঁ, মনকে, অন্তঃকরণকে সংযত করা বড় কঠিন, কিন্তু সংযত করা যায় না এমনটি নহে। দুইটা মেডিসিন লাগবে, দুইটা মেডিসিন দিলে তাকে নিয়ন্ত্রণ করা যায়। একটা হলো অভ্যাস, দ্বিতীয়টা হলো বৈরাগ্য, বিরাগ, বিষয়ের প্রতি বিরাগ, আর তোমার সাধনায় যত্নশীল হওয়া, পুনঃ পুনঃ অভ্যাস করা, লেগে থাকা। এই দুইটা মেডিসিন দিলে বসে রাখা কঠিন কিছু, বসে রাখতে পারবা। তো তুমি তো যত্নশীল ছিলে না, তাই তুমি যোগভ্রষ্ট হয়েছ। যোগভ্রষ্টটা শব্দটা শুনে মনে হবে যোগভ্রষ্ট মানে পাপ করে বোধহয়। যোগভ্রষ্টতা মানে পাপে নিয়োজিত হওয়া না, এখানে পাপের কোনো জায়গা নেই, কোনো দুষ্কর্ম করা যাবে না। যার দুষ্কর্ম সম্পূর্ণরূপে ত্যাগ হয়ে গেছে, যে শুদ্ধ হয়ে গেছে, এমন অবস্থায় তার যোগ সাধনা। এমন অবস্থায় যোগ সাধনা করতে গিয়ে যজ্ঞের অভাবে সে যোগের চরম লক্ষ্যে পৌঁছতে পারে নাই বলে তাকে যোগভ্রষ্ট বলে। এরূপ যোগভ্রষ্ট লোকগুলো বিষয়ে অর্জুনের জিজ্ঞাসা ছিল। তারা তো একদিকে কামনা ত্যাগ করেছে, কামনা থাকলে তো তারা তো ঈশ্বরকে ডাকতো, আর কিছু না হোক, ভগবান আমি যেন স্বর্গের ইন্দ্র হতে পারি, আমি স্বর্গের মধ্যে যেন জীবন যাপন করতে পারি, এ কামনা করে তো স্বর্গসুখ তো সে পেতে পারত। অহিক এগুলো ত্যাগ করলো, স্বর্গেরটাও চাইলো না, তার কি দুই কুল নষ্ট হয়ে যাবে? দুই দিক নষ্ট হয়ে যাবে? মনে হচ্ছে না। যারা যোগ সাধনা করেছে, যত্নশীল ছিল না, তারা তো অসৎ কর্ম করে নাই, কর্তব্যের মধ্যে অবহেলা ছিল বলতে, তাই তারা শুভকারী,
শুভকর্ম করেছে তারা, কাজে তাদের কখনো পতন হবে না। তারা স্বর্গে, ওই যারা কামনা করে স্বর্গে গিয়েছিল তাদেরকে সেই স্বর্গে রাখা হবে, বিভিন্ন স্বর্গে রাখা হবে। স্বর্গে দীর্ঘকাল স্বর্গে থাকার পর তাদের আবার মৃত্যুলোকে পাঠানো হবে, পবিত্র ধনির গৃহে অথবা যোগীকুলে, জ্ঞানবান যোগীকুলে জন্ম হবে। তার পূর্বে অভ্যাস বসে স্বয়ংক্রিয়ভাবে তার সেই সাধনা আরম্ভ হয়ে যাবে। সেই সাধনা যখন আরম্ভ হবে তাতে সে পরিতৃপ্তি লাভ করবে, সিদ্ধি লাভ করবে। এটাই ভগবান বললেন। আজকে এতটুকু থাক। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত দোষরাশি মে মনোবাক্কায় সম্ভব দেহি মে বিমলাং